আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে একটা ওয়েবসাইটের টেকনিক্যাল ইস্যুর মধ্যে পড়ে এটা অবশ্য, যে একটা ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি কি মোবাইল ফ্রেন্ডলি না, বা এই ওয়েবসাইটের গতি মানে স্পিড কত কত সেকেন্ডে লোড হয়, হ্যাঁ, স্পিড অপটিমাইজেশন বলে যেটাকে। এই দুটো আমরা একটু দেখি এখন, যেহেতু আমাদের হাতে কিছু সময় রয়েছে। তো সেটা করার জন্য আপনি যদি গুগল লেখেন যে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট, ওকে, মোবাইল ফ্রেন্ডলি টেস্ট বলে যদি এখানে লেখেন, দেখেন এখানে বেশ কিছু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে যে যার মাধ্যমে আমরা এটা চেক করতে পারি। হ্যাঁ, আমি যদি প্রথমেই এটাই যাই যে technicalseo.com, এটা যদি যাই, তো দেখেন এখানে কি দেখাই, এই ওয়েবসাইটের মধ্যে আমি ঢুকলাম, আমার এই ওয়েবসাইটটার মোবাইল ফ্রেন্ডলি কিনা চেক করবো বলে। আর মোবাইল ফ্রেন্ডলি চেক করার জন্য শুধুমাত্র ওয়েবসাইটের ইউআরএল হলে যথেষ্ট। এখন এখানে দেখেন যে ইউআরএল দিতে বলছে, তো আমি ইউআরএলটা দিলাম, দেওয়ার পর আমি যদি এখানে টেস্টে ক্লিক করি, দেখি তো সে কি দেখায়। আচ্ছা, এখানে রিপোর্টটাও এইভাবে অ্যাপ্রোপ্রিয়েট দিচ্ছে না, বুঝছেন? এই দেখেন এখানে মোবাইল ফ্রেন্ডলি ক্রস মারা। তো আমরা এই ওয়েবসাইটটা নিব না, আমরা প্রথমে যাব হচ্ছে এই মোবাইল ফ্রেন্ডলি সেটিং। এটা হচ্ছে গুগলের ডেভেলপারের একটা টুলস, যে টুলসটা ইউজ করে আমরা করতে পারি। এখানে দেখেন অনেক একটা আর্টিকেল লিখে দিয়েছে। আগে আপনার একটা নিয়ম ছিল, সেটা হচ্ছে ইউআরএল, এই যে এখানে একটা ইউআরএল বলছে search.google.com test mobilefriendly.com, এই এখানে যদি আমি যেতাম তাহলে এখান থেকে ডাইরেক্ট একটা অপশন থাকতো যেটা মাধ্যমে আমরা মোবাইল ফ্রেন্ডলি চেক করতে পারতাম। বাট এখন একটা আপডেট ভার্সন এসেছে, সেটা হচ্ছে এই একটা আপনার লাগবে, এটা কি বলে, এক্সটেনশন লাগবে। ওকে, ক্রোমে একটা এক্সটেনশন করছে গুগল, যেটার মাধ্যমে আমরা মোবাইল ফ্রেন্ডলি ইউজ টেস্ট করতে পারি। এখন এটার জন্য দেখেন এটা ইউটিউব ভিডিও দিয়ে দিচ্ছে গুগল, বাট এটা আমরা দেখতেছি না। আমরা জাস্ট কি করব, এই টুলসটা, এই লাইট হাউস বলে এটাকে, হ্যাঁ, লাইট হাউস এই টুলস এর নাম। তো আমরা এই টুলসটা অ্যাড করে নিব, লাইট হাউস। এটা অ্যাড করার জন্য এই যে প্রথমে আপনি যখন এই গুগলে সার্চ দিলেন যে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট, তখন দেখেন এর নিচে আছে এই যে ওভারভিউ লাইট হাউস ডেভেলপার, হ্যাঁ, এই জায়গায় ক্লিক করবেন। আচ্ছা, এই জায়গায় আসতেছে, আসুক, সমস্যা নেই। এটা আসার পর আপনি এই যে ইন ক্রোম ডেভ টুলস, এই জায়গায় ক্লিক করবেন। আচ্ছা, এবার আপনারা টুলসটা নাও খুঁজে পাতে পারেন। আপনারা একটা কাজ করবেন, গুগলে ডাইরেক্ট লিখবেন, দাঁড়ান দেখাই, জাস্ট হচ্ছে লাগি আপনি এখানে লিখবেন লাইট হাউস। এটা আমি একদিন বলছিলাম আপনাদের এই টুলসটা ইনস্টল করে নিতে। লাইট হাউস বলে সার্চ দেন, লাইট হাউস ক্রোম এক্সটেনশন করে সার্চ দিবেন। আসলে আমার এখানে ইনস্টল করা আছে, এই জন্য আসতেছে না। এই যে লাইট হাউস এক্সটেনশন হচ্ছে এটা, আমি যদি ক্লিক করি, এই দেখেন লাইট হাউস, হ্যাঁ, এটা যদি আপনি এক্সটেনশন হিসেবে এখানে সার্চ দেন তাহলে আপনি পেয়ে যাবেন। আমার এখানে রয়েছে অলরেডি, এই জন্য এখানে আমি পাচ্ছি না এটা। হ্যাঁ, এই দেখেন প্রথমে, হ্যাঁ, এই যে প্রথমে আসবে, এবার দেখেন লাইট হাউস ক্রোম ওয়েব স্টোর, হ্যাঁ, এটা এই এক্সটেনশনটা আপনারা জাস্ট অ্যাড করে নেবেন, এখানে অ্যাড করে নেবেন। ওকে, আমি এই যে অলরেডি অ্যাড করে নিচ্ছি, এখানে আছে। তো অ্যাড করা হয়ে গেলে আপনারা কি করবেন, আমি চাচ্ছি কোন ওয়েবসাইটে, এই ওয়েবসাইটটা একটু টেস্ট করে দেখতে। এখন এটার জন্য আপনি জাস্ট এই ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসার পর এই যে এই এক্সটেনশনে ক্লিক করবেন। এরপর বলছে যে শো ইওর রেজাল্ট, হ্যাঁ, এখানে দুইটা অপশন রয়েছে, আপনারা প্রথমটাই রাখবেন। এবং ডিভাইস, আপনি কি মোবাইলের জন্য না ডেস্কটপের জন্য, আমি চাচ্ছি মোবাইলের জন্য, মোবাইল ক্লিক করবেন, করে জেনারেট রিপোর্ট, এই জায়গায় ক্লিক করবেন। করলে কি হবে, এখানে এই যে আপনার একসাথে আপনার পেজের স্পিডটা মাপা হয়ে যাবে, পাশাপাশি আপনার মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটাও এখানে দেখা যাবে। আচ্ছা, এটা তাহলে লোড হোক। দেখতে আমরা আর একটা জিনিস দেখি এখানে, সেটা হচ্ছে আপনারা যদি গুগলে লেখেন যে সার্চ, এই যে সার্চ google.com টেস্ট দিস রেজাল্ট, ওকে, এই যে এইটুকু যদি আপনি লেখেন, এর মাধ্যমে আপনি এটা ইউআরএলটা রিচ করতে পারবেন। আচ্ছা, আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, এই ইউআরএল এর মাধ্যমে হবে। আচ্ছা, এই ইউআরএল এসে যদি আমি এখানে জাস্ট আমার ওয়েবসাইটে ইউআরএলটা যদি পেস্ট করে দিই, দেখেন কি দেখাই, দিয়ে দিলাম। এখন এই যে টেস্টিং ইউআরএল হচ্ছে, ওকে, আপনার এই ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা বা গুগলে আছে কিনা, আপনি এগুলা এই টুলস এর মাধ্যমে চেক করতে পারবেন। এটা
আগেরটা দেখেন এখানে রেজাল্ট দিয়ে দিছে, এই দেখেন পারফরমেন্স 87, অ্যাক্সেসিবিলিটি এত বেস্ট এসইও স্কোর 77, হ্যাঁ এই পারফরমেন্স 87। ওভারঅল দেখেন এটা আমার মোবাইল ফ্রেন্ডলি। কিভাবে বুঝলাম? এটা যখন আপনার রেড কালার থাকবে, হ্যাঁ এখানে রেড দেখাবে, যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় তাহলে রেড দেখাবে এবং স্কোর হবে আপনার এই দেখেন রেড, মানে কি এই 0 থেকে 49 এর মধ্যে থাকলে সেটা আপনার ব্যাড স্কোর, ঠিক আছে? যেহেতু আমার 87 পারফরমেন্স, এটা অনেক ভালো। ওকে, বুঝছেন বিষয়টা? আপনারা রিপোর্টটা দেখবেন। এখন আমি ডেস্কটপে কেমন এটার পারফরমেন্স দেখেন, ডেস্কটপে আবার 95। ওকে, এবং এই পেজটা লোড হতে সময় নেয় 2.2 সেকেন্ড। আমি বলছিলাম যে 3 সেকেন্ডের নিচে লোড হলে সেটা ভালো, অনেক ভালো গ্রেডের রয়েছে স্পিডটা। ওকে, এই ওয়েবসাইটে সেটা পারফরমেন্স বলো। আসলে আমরা নেক্সট দিন কিভাবে একটা ওয়েবসাইটের পেজ স্পিড বাড়ানো যায় সেটা নিয়ে একটু কাজ দেখবো। আচ্ছা, তারপরে দেখেন এই যে আমি যেটাই এর আগে করলাম সেটা দেখেন, এই যে টু ভ্যালিড ডিটেক্টেড করছে। ওকে, এর মানে কি এখানে যদি আপনার ক্রস থাকতো তাহলে এটা মোবাইল ফ্রেন্ডলি হতো না, বা গুগলে আপনার ওয়েবসাইটে থাকতো না, এমনটাই বুঝাইতো। তারপর দেখেন এই দেখেন ক্রোলিং করে, হ্যাঁ গুগলের রোবট প্রতিনিয়ত এই ওয়েবসাইটটা ক্রোল করে, এটা ঠিক আছে, মোটামুটি সব গুড। তাহলে এইভাবে আমরা মোবাইল ফ্রেন্ডলিটা চেক করতে পারি স্কোরের মাধ্যমে। তারপর আরেকটা যে সত্যি ভাই যেটা বলছিল যে এইভাবে এই ওয়েবসাইটে এসে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে, জাস্ট এটা আমরা কি জন্য করি, এটা আমরা দেখি যে ওয়েবসাইটে এমনি জাস্ট এমনি আইডিয়া নেই, বাট অ্যাপ্রোপ্রিয়েট না এটা। ওকে, এভাবে আমরা দেখে বুঝতে পারি যে এটা ডাইমেনশন যদি আমি এখানে রেসপন্সিভ জায়গায় আমি মনে করি আমি এটা আইফোনে কেমন লাগে দেখতে, সেটা আমি এখান থেকে এভাবে দেখতে পারি যে এই ওয়েবসাইটটা এমন লাগছে। যখন একটা ওয়েবসাইট ডেভেলপাররা এইভাবে চেক করে, ঠিক আছে? কিন্তু আমরা যখন মোবাইল ফ্রেন্ডলি চেক করব তখন এটা না, আমরা এই টুলস এর মাধ্যমে চেক করব। এটা মোটামুটি দেখেন সব টিক মার্ক ঠিক আছে, এর মানে এটা গুড, এটা কোনো সমস্যা নেই ওয়েবসাইটে। বুঝতে পেরেছেন সবাই? বুঝছেন এবার? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আমি কোন এক্সটেনশনের লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, সেটা দেওয়ার জন্য আমি কি করব, আপনারা যেহেতু খুঁজে পান না অনেকে, আমি এই লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মোবাইল ফ্রেন্ডলি টেস্ট করার জন্য। আপনারা একটু প্র্যাকটিস করে এনে দিতে। ওকে, পাশাপাশি যেটা দেখালাম ওটা তো করবেনই।